আলাইকুম। এখন থেকে আপনারা বিকাশ থেকেও স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। সাপোজ ধরেন ব্যাংকে যেরকম স্টেটমেন্ট ডাউনলোড করা যায়, মানে এই মাসে আমার কত স্পেন্ড হয়েছে অথবা কত খরচ হয়েছে অথবা কত আমি ব্যাংকে ডিপোজিট করেছি, প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু ব্যাংকে দেখা যায়। ওইরকমভাবে এখন থেকে আপনারা বিকাশেও স্টেটমেন্ট দেখতে পারবেন। সেটা দেখতে হলে আপনাদের ফার্স্টে যেতে হবে এই যে বিকাশে উপরে উপরে যে বিকাশ আইকন আছে, এই বিকাশ আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টেটমেন্টে ক্লিক করতে হবে। স্টেটমেন্টে ক্লিক করার পর এই যে স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক দিতে হবে। এখান থেকে আপনার এই যে ডিটেলড স্টেটমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে কত দিনের জন্য আপনার স্টেটমেন্টটা দেখতে চান, লাস্ট 30 দিন নাকি লাস্ট 180 ডেজ, এটা দেখতে চান, কোনটা দেখতে চান, নাকি কাস্টমাইজ করে নিতে চান এত থেকে এত ডেটের মধ্যে। আমি 180 দিন এটাই দিলাম। দেওয়ার পর হচ্ছে কনফার্মে ক্লিক করলাম। এবার আবার কনফার্ম। এখন একটু ওয়েট করার পর এই যে পেন্ডিং আছে, একটু পরেই আমাদের স্টেটমেন্টটা এখানে ডাউনলোড হিসেবে দেখাই দেবে যে এই যে আগের দুইটা আমি করেছিলাম এখানে ডাউনলোড হিসেবে আছে। একটু পরেই আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখুন আপনার স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে। এই যে আপনার স্টেটমেন্টই প্রস্তুত, এরকম একটা এই যে এখানে যান, এখানে যাওয়ার পর এই যে আপনার এখানে ডাউনলোডের অপশন চলে এসছে। তো এখান থেকে আপনি হচ্ছে এটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এখানে সিকিউরিটি যাবে। এই জায়গায় অনেকে ভুল করে, এখানে মনে করে মানুষ হচ্ছে বিকাশের পিন দিতে হবে অথবা কি পাসওয়ার্ড দেবো মানুষ ভুল করে। এখানে মূলত আপনার যে বিকাশ নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা সেটা এখানে দিতে হবে। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। এখন এটা ওপেন করব। ওপেন করলে এই যে আমার স্টেটমেন্টটা কিন্তু লাস্ট 180 দিনের যেই স্টেটমেন্ট ফুল কিন্তু এখানে দেখাচ্ছে।